একজন একজন করে ভক্তগণ, যদি আমাদের ছেলের বিবাহ হয়, মেয়ের বিবাহ হয়, পাড়াপড়শির বিবাহ হয়, তাহলে তাকে আমরা বলি নিমন্ত্রণ। আর হরির নাম যজ্ঞ হলে কি করতে হয়? একজন একজন করে। আমন্ত্রণ কাকে বলে? আমরা একজন একজন করে বলি হাতে ধরে পায়ে পড়ে, বলি হাতে ধরে পায়ে পড়ে, ধরে পায়ে পড়ে বিনয় করে বলতে হয় রে হাতে ধরে পায়ে পড়ে, বিনয় করে বলতে হয় রে হাত ধরে পায়ে পড়ে বিনয় করে হ্যাঁ বলতে হয় রে বিনয় গো হরি ওরে বিনয় করে বলতে হয় হাতে ধরে পায়ে পড়ে ওরে বিনয় করে বলতে হয় ওরে হাতে ধরে পায়ে পড়ে। ভক্তগণ, এখন প্রভু দুইটা বিধান দিলেন। প্রথমে একটা হলো বৈষ্ণব আমন্ত্রণ করো, আর আরেকটা বিধান দিলেন কি? যে বা গায় যে বা যায় আমন্ত্রণ করো তাই। এখন বৈষ্ণব বলতে কোন বৈষ্ণবের কথা বলছেন? যার কপালে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের মালা, ওই বৈষ্ণবের কথা বলছেন বাবা। বৈষ্ণবকে, বৈষ্ণব যাকে দেখা মাত্র বদনে আসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তারে করি অসম্মান। যাকে দর্শন করলে বদনে কৃষ্ণ নাম এসে যায়, যাকে দেখলে বদনে কৃষ্ণ নাম এসে যায়, এই জগতে তিনি হলেন পরম বৈষ্ণব। হে ভক্তগণ, যার হৃদয়ে আছে ভক্তি আছে, যার হৃদয়ে প্রেম আছে, যার হৃদয়ে অনুরাগ আছে, এই জগতে তারা হলেন পরম বৈষ্ণব। এই যে আপনারা আজকে শিবা সঙ্গনে যারা যারা মিলিত হয়েছে, আপনারা সবাই হয়েছেন পরম বৈষ্ণব। কারণ আপনাদের হৃদয়ে অনুরাগ আছে, আপনাদের হৃদয়ে ভক্তি আছে, আপনাদের হৃদয়ে প্রেম আছে, অনুরাগ অন্তর যার, এই যুগে তারাই হয়েছে পরম বৈষ্ণব। হরিব। তাই বলছে ঠাকুরানী সীতা তুমি বৈষ্ণব আমন্ত্রণ করো। আবার কি বলেন দেখুন, আরো বলছেন শোনো, অকুল রথার লইয়া অভয় অগুর চন্দন দিয়া ওরে অঘুর চন্দন দিয়া তুমি পূর্ণ গঠন করো সংস্থাপন গো, ওরে পূর্ণ ঘট করো সংস্থাপন গো। কুল করো তার লইয়া গুরু চন্দন দিয়া পূর্ণ গঠ করো সংস্থাপন। এখন বিধান দিলেন একটা পূর্ণ গঠ, একটা পূর্ণ গঠ সংস্থাপন করার জন্য। পূর্ণ গঠ মানে কি বাবা? পূর্ণ গঠ মানে কি মা? একটা পূর্ণ গঠ। এই যেখানে আমার গুরুদেব এখানে গড় স্থাপন করেছেন, একটা পূর্ণ গড় স্থাপন করতে হলে কি কি লাগে? প্রথমে নিচে কি দিতে হয়? গটের নিচে কি দিতে হয়? দান। দানের উপরে কি দিতে হয়? কুম্ভ বা কলস। কলসের উপরে কি দিতে হয়? আম পাতা। আম পাতার উপরে কি দিতে হয়? নারিকেল। নারিকেলের উপরে কি দিতে হয়? গামছা। আর গামছার উপরে 16টা কলা দিয়ে পরিপূর্ণ করে, তখন হয়ে যায় পূর্ণ গঠ। হরিবল যারা দে। এখন এটা এই বিধানটা দিলেন কে? ওই বিধানটা দিলেন আমার মহাপ্রভু। কাকে দিলেন? ঠাকুরানী সীতাকে। ঠাকুরানী সীতা হরির নাম যজ্ঞ করতে হলে একটা পূর্ণ গঠ স্থাপন করতে হবে। এখন মায়েরা, প্রথমে আমরা ধান দেই। দান কেন দেই বাবা? গোটের নিচে দান কেন দেই গো? কি কারণে আমরা দান দেই? দান আমরা এই কারণে দেই, দান দেই যার জন্য আমাদের দেখে যে 5টা কাঁটা আছে, ওই 5টা কাঁটা যেন আমাদের দূর হয়ে যায়। 5টা কাঁটা, 5টা কাঁটা কি? যতদিন পর্যন্ত আমার দেহে 5টা কাঁটা থাকবে, ততদিন পর্যন্ত ওই দেহখানা কৃষ্ণ সেবায় লাগবে না। এই 5টা কাঁটা কি? 5টা কাঁটা হলো আমিত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার। এই 5টা কাঁটা যতক্ষণ পর্যন্ত 5টা কাঁটা আপনার মধ্যে থাকবে, আমার মধ্যে থাকবে, ততক্ষণ ওই দেহখানা কৃষ্ণ সেবায় লাগবে না। বর্তমান কেমন করে লাগবে না? যদি আমার মধ্যে আমিত্ব থাকে, যদি আমিত্ব থাকে, তাহলে আমি কিন্তু শিবা সঙ্গনে এমন করে চটের মধ্যে বসে আমি কিন্তু কৃষ্ণ নাম শুনবো না, এমন করে শিবার সঙ্গনে বসবো না। যদি আমি না বসি, তাহলে ভক্তের চরণের দুলা আমার অঙ্গে লাগবে না, সাধুর বাতাস আমার অঙ্গে লাগবে না, আমার মানব জনম বিপলে চলে যাবে। যৌবনের অহংকার, যখন আমার ভিতরে যৌবন থাকে,
তখন কিন্তু শিবাসঙ্গনে বসার আমাদের মন চায় না ভক্তগণ। তখন আমরা কি করবো, জিন্সের প্যান্ট পরিধান করে ভালো শার্ট প্যান্ট লাগিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো কৃষ্ণনাম আস্বাদন করব। কিন্তু যখনই আপনার শিবাসঙ্গনে বসা হবে না, আর শিবাসঙ্গনের ধুলা যখন আপনার অঙ্গে লাগবে না, সাধুর বাতাস যখন আপনার অঙ্গে লাগবে না, ওই জগৎ থেকে আপনি উদ্ধার হতে পারবে না। এটা হলো যৌবনের অহংকার। তারপরে হলো ধনের অহংকার, মানে আমার মতো টাকাওয়ালা জগতে নাই, আমার মতো পয়সাওয়ালা বড় লোক জগতে নাই। এই ভাবখানে যখন আপনার মধ্যে আমার মধ্যে চলে আসবে, তখন আপনার আমার দেহ খারাপ শিবাসঙ্গনে বসবে না, আর সাধুর বাতাস আমাদের অঙ্গে লাগবে না, তখন আমাদের মানব জনম ব্যথায় চলে যাবে। ধনের অহংকার, বিদ্যার অহংকার, আমি বিদ্বান, আমি পণ্ডিত, আমি ওদের সঙ্গে বসিয়া কৃষ্ণ নাম নিব, এটা আমার পক্ষে সম্ভব নয়। এই ভাব যখন আমার মধ্যে আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার আমার দেহ কানা কি হবে, শিবাসঙ্গনে দুলায় গড়াগড়ি যাবে না, আর বৈষ্ণবের চরণ দুলা, বৈষ্ণবের বাতাস, সাধুর বাতাস সঙ্গে লাগবে না। এই জগতে আপনার আমার মানব জনম ব্যথা চলে যাবে, দেহখানা উদ্ধার হবে না। হরিব। এই জন্য 5টা কাঁটা যেন আমার দেহ থেকে দূর হয়, এই জন্য আমরা গোটে মিশে প্রথমে কি করি, প্রথমে আমরা ধান দেই বাবা, তারপরে দিই আমরা কুম্ভ। এই কুম্ভ মানে কোন কুম্ভ? যেদিন এই কুম্ভটা হয়েছে সমুদ্র মন্থনের সময় ধনন্তরী 2টা কুম্ভ নিয়ে এসেছিল, অমৃত কুম্ভ। এই কুম্ভটা হয়েছে সেই কুম্ভ। আবার এই কুম্ভকে আমাদের দেহের সঙ্গে তুলনা করা হয়েছে বাবা। যেমন এই দেহটা হয়েছে একটা কুম্ভ, মানে কলসী। তাই ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, যদি এই দেহ কুম্ভকে, এই দেহ কুম্ভের জল যদি আমরা একবার হা গৌর বলে গৌর চরণে অর্পণ করতে পারি, এই দেহ কুম্ভের জলে যদি একবার হা গৌর বলে, একবার হা কৃষ্ণ বলে তার নয়নে জল দিয়ে যদি আমি গৌর হরিচরণে সমর্পণ করতে পারি, আমার ভগবান বলছেন, আমার গৌর হরি বলছেন, কোন ভক্ত যদি এক বিন্দু নয়নে জলে কাঁদে, আমি জগতের সকল ঋণ শোধ করতে পারি, কিন্তু আমার ভক্তের নয়নে জলের ঋণ আমি শোধ করতে পারি না। আমার ভক্ত যদি একবার নয়নে জলে কাঁদে, এই জগৎ আমি তার দাস হয়ে যাই। হরি বল। যদি কোনো ভক্ত নয়নে জলে কাঁদে, সকল ঋণ আমি শোধ করতে পারি না, আমি ভক্তের নয়নের জলে ঋণ শোধ করতে পারি না। হে ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব, যাদের নয়নে জলে আমায় ডাকে, বুঝে জন নয়ন জলে ওরে আমায় ডাকে, যে জন নয়ন জলে ভবে আমায় ডাকে, বুঝে জন নয়ন জলে ওরে আমায় ডাকে, আমি তার চরণে আমি দাস হই রে, যে জন নয়ন জলে ভবে আমায় ডাকে, আমি তার চরণে দাস হই রে, যে জন নয়ন জলে ওরে আমায় ডাকে, আমার ভক্তের নয়ন জলে বড় আমি ভালোবাসি, নয়ন জল বড় আমি ভালোবাসি, নয়ন জলে আমায় যে জোরে ডাকে, আমি ভক্তের নয়ন জল বড় আমি ভালোবাসি। ওরে নয়নে জলে জলে যে জলে ডাকে, ভক্তের নয়নে জল বড় আমি ভালোবাসি। দয়াল রে দয়াল জানবে
বান্ধব বান্ধব হইয়া। দয়াল রে তুমি জন্মে জন্মে ওরে বান্ধব বান্ধব হইয়া। তুমি তুমি জন্মে জন্মে আমার বন্ধু আমার বন্ধু হইয়া রে। ওরে দয়া তুমি জন্মে জন্মে আমার বান্ধব বান্ধব হইয়া। তুমি তুমি জন্মে জন্মে বান্ধব হইও রে ও দয়াল তুমি জন্মে জন্মে আমার বান্ধব বান্ধব হইও। ওগো দয়াল তুমি আমার নিদান কালে আমায় দিও না পাখি। তুমি নিদান কালে আমায় দিও না পাখি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি। তুমি নিদান কালে আমায় দিও না পাখি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি। ওরে নিদান কালে তুমি দিও না ফাঁকি। সেদিন উড়ে যাবি আমার প্রাণ পাখি। তুমি নিদান কালে আমায় দিও না পাখি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি। তুমি নিদান কালে আমায় দিও না পাখি। দয়াল রে তুমি জন্মে জন্মে আমার বান্ধব হই। ও দয়াল রে তুমি জন্মে জন্মে আমার বান্ধব হইও। ওগো তুমি তুমি জন্মে জন্মে আমার বন্ধু আমার বন্ধু হইও রে। ওরে ওরে দয়াল তুমি জন্মে জন্মে আমার বান্ধব হইয়া। ও তুমি তুমি জন্মে জন্মে বান্ধব ও
যদি নয়নের জল দিয়ে জগতে একবার তাকে ডাকতে পারি, এই কুম্ভের জল দিয়ে, তাহলে ভগবান বলছে আমি জন্মে জন্মে তার চরণে দাস হয়ে যাই। তাই ভক্তগণ, এই জন্য আমরা ধানের উপরে আমরা কুম্ভের উপরে আমরা কি আম পাতা হয়েছে মঙ্গলের প্রতীক, এই জন্য আমরা তার উপরে আম পাতা দেই। আম পাতার উপরে দেই নারিকেল। এখন নারিকেল কেন দেই বাবা? একটা কারণে, নারিকেলের জন্ম কোথায় থেকে হয়? আমরা যে নারিকেল যে কোনো বিধিবিধান করতে গেলে, পূজা পার্বণ করতে গেলে কিন্তু নারিকেল ছাড়া হয় না। এই নারিকেলের জন্ম কোথায় থেকে হলো? আমরা জানি আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে ব্রহ্মা। তো একজন বিশ্বামিত্র মুনি ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা তুমি আমাকে ব্রহ্মত্ব দান করো। তখন বিশ্বামিত্র মুনি যখন এই কথা বলেছিল ব্রহ্মার কাছে, ব্রহ্মা বলছে, শোনো, যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, যারা উঁচু কুলে জন্ম নিয়েছে, একমাত্র তাদেরই অধিকার জগতে আছে ব্রহ্মত্ব লাভ করা। নিতাই গৌর হরি বল জয় রানী। কিন্তু বিশ্বামিত্র মুনি ছিলেন ক্ষত্রিয়, বলছে আমি তোমাকে ব্রহ্মত্ব দান করতে পারবো না। তখন বিশ্বামিত্র মুনি কি করলেন? ব্রহ্মার উপরে রাগান্বিত হয় বিশ্বামিত্র মুনি তপস্যায় বসে গেলেন। আর এমন করে তপস্যা আরম্ভ করলেন যেন সাধনায় সিদ্ধি লাভ করলেন। যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন, এদিকে বিশ্বামিত্র মুনি সাধনায় সিদ্ধি লাভ করে এবার সৃষ্টি আরম্ভ করে দিলেন। বাবা, আমরা তো জানি একমাত্র সৃষ্টিকর্তা হলো ব্রহ্মা। আর ওইদিকে ব্রহ্মার উপরে রাগান্বিত হয়ে অভিমান করে বিশ্বামিত্র মুনি ব্রহ্মত্ব লাভ করলেন। এবার তিনিও কি করলেন? তিনিও এবার সৃষ্টি আরম্ভ করলেন। যখন সৃষ্টি আরম্ভ করলেন, একদিকে ব্রহ্মার সৃষ্টি, আরেকদিকে বিশ্বামিত্র মুনির সৃষ্টি। যদি দুইজন সৃষ্টি করে তাহলে তো এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। যারা দেবদেবী আছে সবাই কিন্তু ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা তুমি বিশ্বামিত্র মুনিকে একবার ব্রহ্মত্ব দান করে তাকে এবার আটকে দাও। যদি বিশ্বামিত্র মুনি তোমার মতো সৃষ্টি আরম্ভ করে তাহলে দুই সৃষ্টি কি হবে? সৃষ্টি আবার পতন হয়ে যাবে। তখন ব্রহ্মা বিশ্বামিত্র মুনির কাছে গিয়ে বলছেন, বিশ্বামিত্র মুনি তুমি আমার কাছে ব্রহ্মত্ব চেয়েছিলে, ঠিক আছে, আমি তোমাকে ব্রহ্মত্ব দান করবো। তুমি যা সৃষ্টি করেছো আর তুমি কোনো সৃষ্টি করবে না। দেখবেন নারিকেলের মধ্যে আমাদের মস্তকে যা যা আছে বাবা, নারিকেলে কিন্তু তা আছে। আমাদের মস্তকে যা আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, একটা নাক আছে, হ্যাঁ, সবগুলো কিন্তু নারিকেলের মধ্যে আছে। প্রথমে বিশ্বামিত্র মুনি প্রথমে একটা মস্তক কি করেছিলেন বাবা? সৃষ্টি করেছিলেন। এখন বিশ্বামিত্র মুনি বলছেন, আপনি তোমাকে ব্রহ্মত্ব দান করবেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি যা সৃষ্টি করেছি তা কিন্তু আমি ধ্বংস করতে পারবো না। তখন ব্রহ্মা বলছেন, তোমার ধ্বংস করতে হবে না, তুমি যা সৃষ্টি করেছো তা কি হবে? একটা নারিকেল ফল হয়ে ওই সৃষ্টিটা তোমার গোবিন্দ সেবায় লেগে যাবে। হৃদয় গুরু হরি বল জয় রানী। আজ এই বিশ্বামিত্র মুনির সৃষ্টি এবার নারিকেল হয়ে কৃষ্ণ সেবায় লাগলো। বাবা দেখুন, যে কোনো পূজা পার্বণ বিধিবিধান করতে হলে কিন্তু নারিকেল ছাড়া হয় না। এই জন্য আম পাতার উপরে আমরা নারিকেল দিই, নারিকেলের উপরে দিই গামছা দেই। কেন? আমাদের যে মস্তক আছে, মাথা, এই মাথার মধ্যে চুল আছে না বাবা, এই গামছাটা হয়েছে চুল স্বরূপ। আর তার উপরে আস্তিক চিহ্ন, তার মধ্যে আস্তিক চিহ্ন আমরা দিয়ে 16টা কলা দিয়ে আমরা 16 কলায় পরিপূর্ণ করে একটা পূর্ণ ঘট। আমার মহাপ্রভু যেটা কোরআনে সীতা, তুমি আমার পূর্ণ ঘট করো সংস্থাপন। তাই মহাপ্রভুর আদেশে আজ আমার শুভ অধিবাসে হরেন্না মহাযজ্ঞে ঠাকুরানী সীতা কি করলেন? একটা পূর্ণগড় স্থাপন করলেন। হরিবল, পূর্ণগড় স্থাপন করলেন। আরো কি করলেন দেখুন, অবকুল করো থালে লইয়া অগুর চন্দন দিয়া, চন্দন দিয়া পূর্ণ ঘট করো সংস্থাপন, পূর্ণ ঘট তোর সংস্থাপন গো। মাইল চন্দন ভুয়া অগুর চন্দন দিয়া, মাইল চন্দন ভুয়া তোর চন্দন দিয়া, মাইল চন্দন ভুয়া অগুর চন্দন দিয়া, মাইল চন্দন ভুয়া অগুর চন্দন দিয়া। ফুল মঙ্গল সন্ধ্যা খালে গো, ফুল মঙ্গল সন্ধ্যা কালে গো, ফুল মঙ্গল সন্ধ্যা খালে গো, ফুল মঙ্গল সন্ধ্যা কালে গো। হরিবল। এবার কি করলেন? কুল করো থাল লইয়া ওগুলো চন্দন দিয়া, দেখুন মাল্য চন্দন দিয়া কুল করো থাল লইয়া এবার কি করলেন? অধিবাস যে কীর্তন বাবা, এটা কিন্তু হওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা, সন্ধ্যাকালে কিন্তু করার কথা। প্রভু বলছেন কুল মঙ্গল সন্ধ্যাকাল, কিন্তু আমরা এখন এক বিধিবিধান করেছি 12 ঘটিকার আগে। হ্যাঁ, আমার মহাপ্রভু একটা কথা লক্ষ্য রাখবেন, সাধু সন্ন্যাসী যারা, তারা কিন্তু বাবা 8টার পরে গেলে আর তাদেরকে জাগ্রত থাকে না, থাকে
যারা সাধু সন্ন্যাসী দেখবেন মন্দিরে গেলে 9টার পরে গেলে কিন্তু আর কাউকে জাগ্রত পাবেন না, তারা সবাই নিদ্রায় চলে যান। তো আমার মহাপ্রভু তো বাবা পণ্ডিতেরও পণ্ডিত, হ্যাঁ, আমার মহাপ্রভু সাধুর উপরে সাধু, বৈষ্ণবেরও পরম বৈষ্ণব, হ্যাঁ, কিন্তু আমরা অধিবাস কীর্তন করি কখন মহাপ্রভুকে আমন্ত্রণ অনেক জায়গায় 1টা 2টা আমরা বাজাই রাত্র, কিন্তু এগুলো নিয়ম নয়। 12টা আমরা যে আগ পর্যন্ত করি এটাও নিয়ম নয়। এখানে বলেছে পদে যে কুল মঙ্গল সন্ধ্যাকালে, কিন্তু সন্ধ্যাকালে বিভিন্ন কারণে আমরা পারি না, বিদায় আমরা 12 ঘটিকার মধ্যে আমরা কি করি, আমরা অধিবাস সুসম্পন্ন করি। হরিব। এবার শুনি প্রভুর কথা, পৃথিবী খন্ডা যতা, শুনিয়া প্রভুর কথা, বিধি কইলা যত, নানাই উপহার বন্দে বসে গো, নানান উপহার গন্ধ বাসে গো, নানাই উপহার বন্দে বসে গো, নানাই উপহার গন্ধ বাসে গো। অবশ্যবে হরি হরি বলে কুল মঙ্গল পরে, অবশ্যবে হরি হরি বলে কুল মঙ্গল পরে, পরমেশ্বর দাস রসে বাসে গো, পরমেশ্বর দাসে রসে বাসে গো, পরমেশ্বর দাস রসে বাসে, পরমেশ্বর দাস রসে ভাসে, বলি ভাসিয়া গেল রে, আসিয়া গেল রে, বলি ভাসিয়া গেল রে, আসিয়া গেল রে, পরমেশ্বর দাস আজি ভাসিয়া গেল রে, পরমেশ্বর দাস আদিবাসিয়া বলি পরমেশ্বর দাস আজি, ওরে ভাসিয়া গেল রে, পরমেশ্বর দাস ওরে ভাসিয়া গেল রে, পরমেশ্বর দাস আদি ওরে ভাসিয়া গেল রে। আমার মহাপ্রভু যে যে বিধান দিলেন ঠাকুরানের সীতা সব পালন করলেন। হরিব। তা শুনি আনন্দমণি মহোৎসবের বিধানে যা বলেছিলেন মহাপ্রভু সব কিছু ঠাকুরানের সীতা আয়োজন করেছেন হরিণা মহাযজ্ঞের জন্য। এই যে আজকের আয়োজনটা আপনারা করেছেন ভক্তগণ, আপনারা কমিটি বা গ্রামবাসীর পক্ষ থেকে যাকে আপনারা দায়িত্ব দিয়েছেন গুরুদেবকে বা বৈষ্ণবকে, তারা কিন্তু প্রতিষ্ঠা করেছেন পূর্ণগড়। আর এই পূর্ণগড়টা প্রতিষ্ঠা করেছেন আমার ঠাকুরানের সীতা। আমার মহাপ্রভু যে যে আদেশ করেছেন, যা যা বলেছেন তা দিয়ে কিন্তু বাবা অধিবাস মানে কি, এটা বিচার আমার মহাপ্রভু বলছেন আর ঠাকুরানের সীতা তা পালন করছেন। তাই ভক্তগণ এবার কি করলেন, মহাপ্রভুর কথায় এটা পূর্ণগড় স্থাপন করলেন, যা যা বলেন সব আয়োজন করলেন। এই যে আপনারা আজকে হরিণা মহাযজ্ঞের আয়োজন করেছেন অষ্টপ্রহর ব্যাপী। অষ্টপ্রহর মানে 3 ঘন্টায় 1 প্রহর, যদি 3 ঘন্টায় 1 প্রহর হয় তাহলে 3 24 ঘন্টায় হলো 8 প্রহর, মানে অষ্টপ্রহর এখানে আপনারা আয়োজন করেছেন। তো প্রভু যা যা বলছেন আপনারা সবাই আয়োজন করেছেন। এখন আপনারা যে আয়োজন করেছেন, এখন যে হরিণা মহাযজ্ঞ হবে, মহাযজ্ঞে যদি ভক্তগণ না আসে, মহাযজ্ঞে যদি সাধুগুরু বৈষ্ণবরা না আসে, তাহলে তো মহাযজ্ঞটি কখনো সুসম্পন্ন হবে না। হরিব জয় রাধে। এই জন্য আমি আজকে একটি কথা বলতে চাই, এই কমিটির যারা আছেন, হরিবল কমিটির যারা সভাপতি বা অন্য যারা আছেন, একটু যদি আসরে আসেন তাহলে হরিবল আমি খুশি হব। যারা দেই যদি আসরে আসেন, কারণ এখানে শুধু কীর্তনের কাজ নয়, এখানে যারা আয়োজন করেছেন আপনাদেরও বিধিবিধান আছে, কাজ আছে। আমি তো পদ গিয়ে যাব, কিন্তু পদের মধ্যে পদে কি বললো যদি এগুলো আপনারা না বুঝেন, হ্যাঁ, তাহলে এখানে অধিবাস কীর্তন করে কোনো লাভ নেই। পদে কি কি বলেছে ওগুলো আমাদের আগে বিধি বিধান সবগুলো আমাদের পালন করতে হবে। হরিবল। অধিবাসটা মানে কি বাবা, কিন্তু আন কথা বলার কোনো সুযোগ নাই। অধিবাসের মধ্যে আন কথা বলার কোনো সুযোগ নাই। অধিবাসের 5টা পদ, এই 5টা পদ আমাদের পরিবেশন করতেই হয়। আর যখন আমরা 5টা পদ পরিবেশন করবো তখনই আমাদের অধিবাস কীর্তন সুসম্পন্ন হবে। আমরা 2টা পদ এখানে পরিবেশন করেছি, আর আরও 3টা পদ এখানে বাকি আছে। এখন যে পদটা আমরা পরিবেশন করব, নানান দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, তোমরা কৃপা করি করো আগমন। এখনো কিন্তু 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টম কবিরাজ, 6 চক্রবর্তী, সাধুগুরু বৈষ্ণব কেউ কিন্তু এখনো আসেননি। প্রথম পদে আমার মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করেছেন, দ্বিতীয় পদে আমার মহাপ্রভু অদ্বৈত মন্দিরে এবার মহোৎসবের বিধান করেছেন, আর ঠাকুরানের সীতাকে বিধানগুলো বলে দিয়েছেন, আর ঠাকুরানের সীতা সব আয়োজন করেছেন। হরিবল। এখন আয়োজন করেছেন তো, এখন যদি সাধুগুরু বৈষ্ণব 64 মহন্তকে এবার কি করতে হবে, আমন্ত্রণ করতে হবে। হরিবল। তাই আপনারা যে আয়োজনটা করলেন ভক্তগণ, আপনারা যে আজকে এই আয়োজনটা করেছেন, আমি মহাপ্রভুর কাছে এই নিবেদন করি, আমি ভগবানের কাছে এই নিবেদনটা করি,
আপনারা যে মনোবাসনা নিয়ে, আপনারা যে কামনা নিয়ে আজকে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, মহাপ্রভু যেন আপনাদের যজ্ঞটি এবার নিজ গুণে গ্রহণ করেন। মহাপ্রভু যেন আপনাদের যজ্ঞটি নিজ গুণে গ্রহণ করেন। যদি মহাপ্রভু আপনাদের যজ্ঞটি নিজ গুণে গ্রহণ করেন, তাহলে আপনাদের যজ্ঞ দান করা সার্থক হয়ে যাবে। জয় গুরু হরি বল। এখন হরিনাম যজ্ঞ দান করতে হলে দিনের এই অধিক দয়া করে ভগবান, পুলিন ধনির বড়ই অভিমান। হরিনাম যজ্ঞ দান করতে হলে দিনের চেয়ে দিনও না হলে, যদি আমরা দিনের চেয়ে দিনও হতে না পারি, যদি আমরা কাঙ্গাল হতে না পারি, তাহলে আমার মহাপ্রভু একটি কথা বলছে, লক্ষ্য করুন, আমি দুইটা জিনিস জগতে কখনো সহ্য করতে পারি না। একটা হলো আমার ভক্তের অহংকার, আর আরেকটা হয়েছে আমার ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্তের হৃদয়ে যদি অহংকার জাগ্রত হয়, আমি তাকে সহ্য করতে পারি না, তাকে আমি ধ্বংস করি। আর যদি কোনো ভক্তের নয়নের জলে কাঁদি, আমি সেই ভক্তকে কি করি জানো? আমি আমার ভক্তের নয়নের জলের ঋণ আমি শোধ করতে পারি না। আমি সেই ভক্তের বান্ধব হয়ে যাই। যার হৃদয়ে অহংকার জন্মে তাকে ধ্বংস করি, আর যারা নয়ন জলে কাঁদে আমি তার দাস হই, বান্ধব হই জগতে। আজকে এই যে আপনারা নানা আয়োজন করেছেন, অনেক অর্থ ব্যয় করে, অনেক সময় ব্যয় করে, অনেক টাকা পয়সা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আপনারা কেন হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। আমি যদি বলি এই টাকাগুলো খরচা করার মানে কি বাবা? এই যে পরিশ্রম করে যে আয়োজন করেছেন, এই আয়োজনটুকু আপনাদের তখনই সার্থক হবে যখন নারায়ণী গর্ভবতী হয়ে গেল, স্বামী নাই। এখন ব্রাহ্মণ সমাজ কেঁপে বসেছে। ব্রাহ্মণ সমাজ শিবাসের উপরে কেঁপে বসেছে। শিবাস, তোমার বাতিজির স্বামী নাই, তোমার বাতিজির গর্ভে সন্তান কেমন করে আসে? নিশ্চয়ই তোমার বাতিজি কোনো কুকর্ম করেছে, এই জন্য তোমার বাতিজির গর্ভে সন্তান এসেছে। আজ তোমার বাতিজির কুকর্মের ফলে তোমাকে আমরা সমাজচ্যুত করলাম, তোমাকে আমরা এক ঘড়ি করলাম। এবার ব্রাহ্মণ সমাজ শিবাসকে এক ঘড়ি করলো, সমাজচ্যুত করলো। যখন শিবাসকে সমাজচ্যুত করেছে, এবার শিবাস নারায়ণীর কাছে গিয়ে বলছে, মারে, যার কারণে আজকে আমি সমাজচ্যুত হয়েছি, যার কারণে আজ আমি একা এক ঘড়ি হয়েছি, মা আচ্ছা বল মা, তোর গর্ভের সন্তান কেমন করে আসলো, তুই আমার কাছে খুলে বল। তখন নারায়ণী বলছে, কাকা, যদি এর উত্তর জানতে হয় তাহলে তুমি তোমার ব্রাহ্মণ সমাজকে ডাকো, সকল ব্রাহ্মণকে ডাকো, আমার গর্ভ থেকে আমার গর্ভের সন্তান বলে দিবে আমার গর্ভে কেমন করে এসেছে। আমার গর্ভ থেকে আমার গর্ভের সন্তান বলবে, আমি বলবো না। এই সন্তান আমার গর্ভে কেমন করে এসেছে আমি বলবো না, গর্ভ থেকে আমার সন্তান কথা বলবে। তুমি তোমার ব্রাহ্মণ সমাজকে ডাকো। এবার নারায়ণীর কথায় এবার শিবাস গিয়ে ব্রাহ্মণের ধারে ধারে সবার ঘরে ঘরে গিয়ে বলছে, গো ব্রাহ্মণ গো, আমি আমার যে বাতিজির অপরাধের ফলে আমি সমাজচ্যুত হয়েছি, আমি যে বাতিজির অপরাধের ফলে আমি এক গড়ি হয়েছি, আপনারা আমাকে সমাজচ্যুত করেছেন। আমার বাতিজির গর্ভে কেমন করে সন্তান এসেছে, যদি সবাই কৃপা করে আমার অঙ্গনে যান, তাহলে আমার বাতিজির গর্ভ থেকে সন্তান বলবে সে আমার বাতিজির গর্ভে কেমন করে এসেছে। শিবাসের কথায় ব্রাহ্মণ সমাজ সবাই এবার শিবাসের বাড়িতে আসলেন। যখন সবাই শিবাসের বাড়িতে আসলেন, তখন নারায়ণীর গর্ভ থেকে সন্তান কথা বলছে, গর্ভ থেকে সন্তান কথা বলছে। ব্রাহ্মণ সমাজ সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাবা, গর্ভ থেকে সন্তান কথা বলে আমরা কোনোদিন দেখিনি, জানিনি, শুনিনি। আর নারায়ণের গর্ভ থেকে সন্তান কথা বলছে, তাহলে এই সন্তান কোনো সামান্য কোনো সন্তান নয়। যে সন্তানে জন্ম নেবে সে সাধারণ কোনো সন্তান নয়। ব্রাহ্মণ সমাজ সবাই শিবাসের চরণে পতিত হয়ে শিবাসের কাছে ক্ষমা চাইছে, হে শিবাস, আমরা বুঝে না বুঝে, জেনে না জেনে তোমাকে আমরা সমাজচ্যুত করেছি, তুমি আমাদের সকল অপরাধ ক্ষমা করে দাও। আর ওই নারায়ণীর গর্ভে যে সন্তান জন্ম নিল, এই সন্তান হয়েছে আমার বৃন্দাবন দাস, যিনি পূর্বজন্মে ছিলেন আমার ব্যাসদেব। এই যে পটটা আমরা সাধন করলাম, হ্যাঁ, এই পটটা আমার ব্যাসদেব যিনি বৃন্দাবন দাস উনি লিপিবদ্ধ করেছেন। হরিবল। এমন করে নানা দ্রব্য আয়োজন করে ও সবাইকে আমন্ত্রণ করলেন। হরিবল। হরে রামের অম্বাই আরো পন পূর্ণগত সংস্থাপন, হরে রামের অম্বাই আরো পন পূর্ণগত সংস্থাপন, হরি আমল পল্লব সারি সারি গো, আমল পল্লব সারি সারি গো, হরি আমল পল্লব সারি সারি গো, আমল পল্লব সারি
গণে জয়কারে যাবে হরি বল হরি বল নারী গণে জয় করে অতি যাবে ধনি করে নারী গণে জয়কারে যাবে রজনী করে নারী গণে জয় করে বলি আরো সবে বলে হরি হরি গো হরি বল হরি বল বলি আরো সবে বলে হরি হরি গো আর সবে বলে হরি হরি গো আমি গুরুদেবকে একটু আসলে আসা জানাবো গুরুদেবকে এই যে কথাটা আমি আগে বলছি বাবা ফদের উত্তর আমাদের জানতে হবে যদি আমরা ফদের উত্তর না বুঝি তাহলে আমরা অধিবাস কি গাইব আর কি শুনবো দ্বিজ দ্বিজ কারে কয় দ্বিজকে ব্রাহ্মণ দ্বিজ বেদ ধ্বনি করে যখন একজন ব্রাহ্মণ আপনাদের এই অধিবাসে যখন একটা ধ্বনি করবেন বেদধ্বনি তখনই আপনাদের শুভ অধিবাসটা সুসম্পন্ন হবে তাই হরিবল জানা দিই তাই আজকে এখানে গুরুদেব একটা ধ্বনি করবেন আচ্ছা ওনার কণ্ঠে একটু সমস্যা তারপরে উনি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের মাঝে আছেন হরিবল আমি বলবো আপনারা ভাগ্যবান হ্যাঁ একজন গুরুদেব পেয়েছেন বা এমন একজন বৈষ্ণব আপনারা পেয়েছেন হরিবল তাই দ্বিজবেদ ধ্বনি করে নারীগণের জয়কারী আরো সবাই বলে হরি 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 বল সবাই বলুন জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দামোদর মহাপ্রভু কি বলিও হে সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী হরি বল আজকে দেখুন কি হলো দ্বিজবেদ ধ্বনি করে নারীগণে জয় করে আরো সবে বলে হরি 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 বল আমরা আরো সবে বলে হরি হরি নারীরা জয়গান করছেন আর আমার ভক্তগণ সবাই হরি নামের ধ্বনি করছেন হরি বল বলি আরো সবে বলে হরি হরি গো ওরে আর সবে বলে হরি হরি গো বলি আমি আবো বৈষ্ণব বৈষ্ণবগণ এবারেই মালা চন্দ কীর্তনের খরি অধিবাস গো ওরে কীর্তনের করে অধিবাস গো কীর্তনের করে ওরে কীর্তনের করে অধিবাস বলি কীর্তনের করে বলি সবার আনন্দ মন এবার বৈষ্ণবের আগমন সবার আনন্দ মন এবার বৈষ্ণবের আগমন সবার আনন্দ হরি বৈষ্ণবের আগমন কালী হবে মুহ সংগীত ওরে কালী হবে বহু সংকীর্তন আজি শুধু অদিবা আজি শুধু অধিবাস বলি আজি শুধু অদিবা আজি শুধু অধিবাস কাল হবে বিলাস আজি শুধু অধিবাস ওরে আজি শুধু অধিবাস ওরে আজি শুধু অধিবাস ওরে আজি শুধু অধিবাস শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র আরো যত ভক্তবৃন্দ আমার গুণগায় বৃন্দাবন দাস হরিবল ভক্তগণ আমরা 4টা পদ এখানে আস্বাদন করেছি এখন আমরা শেষের পদটা আস্বাদন করব জয় জয় নবদ্বীপ মাঝে আজকে আমার
মহাপ্রভু এবার কি করলেন, পার্শ্বদগণ সহ 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ সবাই মিলে আজকে শুভ অধিবাসে আগমন হয়েছে। 64 মহন্ত, সাধুগুরু, বৈষ্ণব সবাই কিন্তু এবার কি হলেন, আজকে আপনাদের সারথী যুব সংঘ কর্তৃক যে হরিনাম মহাযজ্ঞের অধিবাস, এই অধিবাসে আমরা পশ্চিম কুমড়া কাপন কমলগঞ্জে আমরা সবাইকে আমন্ত্রণ করে এনেছি। আজ আমার মহাপ্রভু এসেছেন শিবাস অঙ্গনে, এই হরিনাম মহাযজ্ঞে, হরিবল মহাযজ্ঞের শুভ অধিবাসে আমার মহাপ্রভু এসেছেন। কেমন করে, হরে জয় জয় নব দীপ মাঝে, মাঝে রে ওরে বলি আজি জয় জয় নব নবদ্বীপ মাঝে, উলুতরে উলুতরে হরিবল, পাইয়া ভব ঠাকুর অদ্বৈত যাইয়া গৌরাঙ্গেরা আদেশ পাইয়া হরে ঠাকুর দ্বৈত যাইয়া, এবার কোলে কুলো করে কুলো মঙ্গলের সাজ গো, এবার করে কুলো মঙ্গলের সাজ, এবার করে কুলো মঙ্গলের সাজ গো, এবার করে কুলো মঙ্গলের সাজ। বলি আপনি নিতাই দন, এবার দেহে মালা চন্দ্র, আপনি এবার দেই মালা তোর চন্দন, অব করে প্রিয় বৈষ্ণব সম্বাস, ওরে তোর প্রিয় বৈষ্ণব সম্ভাষণ, বলি মালা দিলাম আমি চন্দন দিলাম, মালা দিলাম আমি চন্দন দিলাম, আমি মালা দিলাম আমি চন্দন দিলাম, আমি মালা দিলাম চন্দন দিলাম। শুভ অধিবাসে বরণ করিলাম, আমি মালা দিলাম অব চন্দন দিলাম, শুভ অধিবাসে আমি বরণ করিলাম, আমি মালা দিলাম চন্দন দিলাম। আমার কি দন আছে আর আমি কি দন দেব, আমার কি ধন আছে আর আমি কি ধন দেব, আমার কি দন আছে আর আমি কি দন দেব, আমার কি দন আছে আর আমি কি দন দেব, আমি মালা দিলাম আর আমি চন্দন দিলাম, আমার কি দন আছে আর আমি কি দন দেব, আমি মালা দিলাম চন্দন দিলাম, আমার কি দন আছে আর কি দন দেব, আমি মালা দিলাম আর চন্দন দিলাম, আমার কি দহন আছে আর কি ধন দেব, চন্দন দিলাম আমার
কইয়া কইয়া ওরে গোবিন্দ বৃন্দ লইয়া ওরে বাজায় তাতা থইয়া থইয়া বলি কর তালে অদ্বৈত চকল গো ওরে করতালে অদ্বৈত চপল গো বলি হরিদাস এবার করে গা শ্রীবাসদ রয়তা হরিদাস করে গান ওরে শ্রীবাসদ রয়তা আরে হরিদাস করে গা শ্রীবাসদ রয়তা ওরে হরিদাস করে গান ওরে শ্রীবাসদ রয়তা নাচে গৌরা কীর্তন দলে গো নাচে গৌরা কীর্তন দলে গো নাচে গৌরা কীর্তন মণ্ডলে ওরে নাচে গৌরা কীর্তন মণ্ডলে আমার গৌরাঙ্গ নাচে আমার রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে আজি সময় দিবসে গৌরাঙ্গ নাচে রে ওরে আজি শুভ অধিবাসে গৌরাঙ্গ নাচে রে আজি সময় দিবসে গৌরাঙ্গ নাচে রে আই শুভ অধিবাসে গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ বলি আজি শুভ দিবসে আজি শুভ অধিবাসে আমার গৌরাঙ্গ নাচে রে আজি শুভ অধিবাসে আমার গৌরাঙ্গ নাচে রে আজ আমার শুভ দিবসে গৌরাঙ্গ নাচছেন আর কে নাচে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে আজ শুভ দিবসে নিত্যানন্দ নাচে রে আজি শুভ অধিবাসে নিত্যানন্দ নাচে আরে হরি বল বলে নিত্যানন্দ নাচে রে ওরে হরি বল বলে নিত্যানন্দ নাচে রে আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে হরি বল নাচে রে হরি বল ওরে নিত্যানন্দ নাচে রে হরি বল বলে ওরে নিত্যানন্দ নাচে রে আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অদ্বৈত প্রভু সবাই নৃত্য করছেন হরিবল আরো কে নাচে দেখুন বলি ভক্তবৃন্দ নাচে রে ভক্তবৃন্দ নাচে রে ভক্তবৃন্দ নাচে রে ভক্তবৃন্দ নাচে রে আজ সময় দিবসে ভক্তবৃন্দ নাচে রে ওরে আজি শুভ অধিবাসে ভক্তবৃন্দ নাচে রে বলি আজ সময় দিবসে ভক্তবৃন্দ নাচে রে আজি শুভ অধিবাসে ভক্তবৃন্দ নাচে হরিবল বলে ভক্তবৃন্দ নাচে রে হরি বল বলে ভক্তবৃন্দ নাচে হরিবল 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 বলি আজি কোন মঙ্গলি অবরাখিয়া যাও যতন করি আর আজি খুলো মঙ্গলি করে রাখিও গো তন করি বংশী বলে দে নিজ রভ ওরে বংশী বলে দেও নিজর ভোগ বলি বংশী বলে দে নিজ রভ হরে বংশী বলে দেও নিজর ভোগ আর যেন বাজে না আর যেন বাজে না বলি আর যেন বাজে না আর যেন বাজে না বলি আজি সময় দিবস আর যেন বাজে না আজ শুভ অধিবাস আর যেন বাজে না বলি প্রভাতে বাজিবে ভাতে বাজিবে বলি প্রভাতে বাজিবে আমার গৌর চন্দ্রে জাগাইবে প্রভাতে বাজিবে